হ্যালো বন্ধুরা, আজকে তোমার খোঁজ দিতে চলেছি মাত্র কলকাতা থেকে 1 ঘন্টার দূরত্বে একটি ইস্কন মন্দিরের। সেটির নাম হলো ডোমজুর ইস্কন মন্দির। আপনারা চাইলে একদিনেই ঘুরে চলে যেতে পারবেন। যদি চান এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থাও আছে। চলুন বলে দেওয়া যাক কীভাবে আসবেন। হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে ডোমজুর স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে ট্রেনের টিকিট মূল্য পড়বে 10 টাকা। তো ডোমজুর স্টেশন থেকে বেরিয়ে মেন রোডে উঠে মাথা পিছু 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে ডোমজুর ইস্কন মন্দিরে পৌঁছে যান। হাওড়ার দিক থেকে এলে প্রথমে আগে পড়বে ডোমজুর রোড, তারপর ডোমজুর স্টেশন। ডোমজুর স্টেশনেই নামবেন। তো ডোমজুর স্টেশন থেকে নেবে টোটোতে সময় লাগে 5 মিনিট। ইস্কন মন্দির মেন গেটে আসছে। তো মেন গেটে নামার পর আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করলাম। বাঁ সাইডে আছে বাইক পার্কিংয়ের ব্যবস্থা, আর দু সাইডে তোমার দোকান আছে, কাপড় জামা থেকে আরম্ভ করে, প্যাঁড়া থেকে আরম্ভ করে, পুরীর প্রসাদ থেকে আরম্ভ করে। তো আস্তে আস্তে বন্ধুদের নিয়ে ভেতরে প্রবেশ করলাম রাধা গোবিন্দ মন্দিরের দিকে। এর ভেতরে কিন্তু স্ন্যাক্স ও কোল্ড ড্রিঙ্কসেরও দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারেন। তো ভেতর দিকে আস্তে আস্তে যাত্রা শুরু করলাম রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে। আর সন্ধ্যের টাইমটা সবথেকে বেটার লাগে, জমজমাটিটা খুবই সুন্দর হয়। আমরা এসেছিলাম সন্ধ্যে টাইমে, তো আমাদের সন্ধ্যে আরতি দেখার খুবই ইচ্ছা নিয়ে এসেছিলাম, কেননা খুবই মনোরঞ্জনকারী আরতি হয়। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, গৌরাঙ্গ কুটিরের ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে ঘর ভাড়া নেয় 300 টাকা করে। ঘুরে পরের দিনও চাইলে যেতে পারবেন। ইস্কন সংস্থা থেকে টোটালি থাকা খাওয়ার ব্যবস্থা করে রেখেছে মানুষের যাতে না অসুবিধা হয়। আমরা আস্তে আস্তে গর্ভগৃহের দিকে প্রবেশ করলাম রাধা গোবিন্দ। যদি সকালবেলা আসেন তো এখানে 70 টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। টোটালি নিরামিষ ভোজের আয়োজন করে থাকে ইস্কন। তো সেক্ষেত্রে অফিস থেকে টিকিট সংগ্রহ করে দুপুর 1টার সময় প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনারা যদি অনেকজন মিলে আসেন তো আগে থেকে জানাতে পারেন, আমি তার জন্য ভিডিওতে অফিসের ফোন নাম্বার দিয়ে রেখেছি। অফিসে ফোন করে খাওয়া এবং ঘরের ব্যবস্থা বা বুকিং করে রাখতে পারেন। তো আমরা এসেছিলাম একটি বিশেষ দিনে। বিশেষ দিনগুলিতে সন্ধ্যে টাইমে স্পেশাল ভোজের আয়োজন করে থাকে। তো ওটা আমরা একটু পরে দেখাচ্ছি। আরতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গৌরাঙ্গ কুচি এগুলি ঘর। তো আমি অফিসের নাম্বার দিয়ে রেখেছি, এলে ঘরও বুক করতে পারেন বা অফিস থেকে কুপন সংগ্রহ করে খাওয়া দাওয়াও করার বুকিং করতে পারেন। তো আমি যে স্পেশাল ভোজের কথা বলেছি তার জন্য মাথা পিছু অফিস থেকে কুপন নিলাম, মাথা পিছু 50 টাকা করে। তো মেনুতে কী কী দিচ্ছে দেখে। এই প্রসাদটি বিশেষ দিনেই আয়োজন করে থাকে শুধুমাত্র। তো এইখান থেকে সংগ্রহ করার পর নিজের আসন মতো গ্রহণ করলাম, বসার জায়গা আছে। এবার একবার খাওয়ার পরও আবার তোমার রিপিটে দেয়। ইস্কন মন্দিরের মেন গেট থেকে বেরিয়েই বাঁ সাইডে পড়ছে নীলাঞ্জনা পার্ক। আমি সাজেস্ট করব এই পার্কটিতে ঘুরে যেতে। বাচ্চাদের খুবই এন্টারটেনমেন্ট যুক্ত পার্ক।
পরের ভিডিওতে এই পার্কের সমস্ত ডিটেলস দেওয়া আছে, চাইলে দেখে নেবেন। এই পার্কটিতে এন্ট্রি ফিস নেয় মাত্র 20 টাকা করে। তো এই পার্কটি বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। সন্ধ্যে 6টার পরে বেরিয়ে আপনি 6টা থেকে 7টা আরতি দেখেও বাড়ি যেতে পারবেন, এবং চাইলে ইসকন মন্দিরে নিতাই কুটিরেও থেকে পরের দিন বাড়ি যেতে পারবেন। আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এটি খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগবে, খুবই ভালো লেগেছিল আমার। আমি চাইবো সবারও খুবই ভালো লাগবে। ধন্যবাদ।